গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। যাই হোক, আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। এখন বিকাল প্রায় 4:30-এর কাছাকাছি। শুয়েই ছিলাম এতক্ষণ, ঘর থেকে তো বেরোনোই যাচ্ছে না, এতটা রোদের তাপ, এখনও খুব পরিমাণে রোদের তাপ। যাই হোক, এখন তো কাজগুলো করতে হবে, বিকাল হয়ে গেছে, বিকালের কাজগুলো পড়ে আছে। যাই হোক, প্রথমে ঘরটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। আর আমার না মনে হয় অনেক দিন ভিডিও করা হয় না, আর ভিডিওর প্রতি অনেকটা ইন্টারেস্ট কমে যাচ্ছে। যাই হোক, উদয় আমাকে অনেক চেষ্টা করলো আজকে, বলেই যাচ্ছে যে ভিডিও কর ভিডিও কর। যাই হোক, আজকে ভাবলাম তাই চলো একটা ভিডিও অন করা যাক, ব্লগ। তারপর আমি প্রথমেই কিন্তু আজকে বিকাল থেকে চালু করলাম ব্লগটা আর কি। এখন বিকাল 4:30-এর কাছাকাছি। প্রথমে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম, তারপর কিন্তু উঠোনটাকে ঝাড়ু দিয়ে পেলাম। মা, আমার দিদিভাই ননদ আর ননদের ছেলে কিন্তু এখন ঘুমিয়ে আছে। দুপুরবেলা তো একটু ঘুমাতে পারে না, কারণ এতটাই গরম আর রোদের তাপ। এখন একটু রোদের তাপটা কমেছে, তার জন্য একটু ঠান্ডাও হয়েছে ঘরটা। এখন শুয়ে আছে, তাই ওদেরকে ডাকিনি, ওরা বসেই আছে, শুয়ে আছে। আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। যাই হোক, প্রথমে ঘরটাকে তো ঝাড়ু দিয়ে এসেছি, এখন আমি উঠোনটাকেও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ঝাড়ু দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেকে ভাবে যে ভিডিও করাটা অনেকই সহজ, কিন্তু যারা ক্রিয়েটার, যারা ভিডিও করে থাকে, তারাই অবশ্য ভীষণ পরিমাণে জানবে যে ভিডিও করতে কতটা কষ্ট। কোনো একটা কাজ করতে গেলে ক্যামেরা সেট করা, আমাকে ভালো করে দেখা যাচ্ছে কি না সেটা চেক করা, সব কিছু মেনটেন করে ভিডিও করা, এটাও কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। যারা অনেকেই পারে না সেরকম। যাই হোক, অনেক চেষ্টা করলে কিছুই থেমে থাকে না, সব কিছু চেষ্টার ফলে অনেক কিছু হয়ে থাকে। যাই হোক, ঘর আর উঠোনটাকে তো আমি ঝাড় দিয়ে দিয়েছি, আর ঘরের চারপাশটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিছু বাসন ছিল টুকটাক, এই ভাতের হাঁড়ি এইগুলো সব কিছু। যাই হোক, এইগুলো আমি এখন মেজে নেবো, তাই কলপারে নিয়ে চলে এসেছি। অল্প কিছুই বাসন ছিল, দুপুরে খাওয়া দাওয়া করেছিল, সেগুলো নিয়ে আমি তো আজকে খাইনি, তার জন্য এই বাসনগুলো আর ধোয়া হয়নি। খিদেটা পাইনি, তার জন্যই খাওয়া হয়নি। যাই হোক, বাসনগুলো ধুতে চলে এসেছি। আর প্রত্যেক দিনই আমি বিকেলবেলা করে একটু মাজি, কারণ এতটাই রোদে তাপ থাকে কলপাতে অতটা থাকে না, কিন্তু ভীষণ গরম লাগে। তার জন্য ভাবি যে একটু বিকাল হোক, একটু রোদের তাপটা কমুক, তারপরে কিন্তু আমি ওইগুলো মেজে নেব। আর যেহেতু এই সময়টা একটু ঠান্ডা হয় কলপাটটা, তার জন্য এই সময়টায় আমি প্রত্যেকটা দিন মাজি আর কি বাসনগুলো। সব টুকটাক করে আমি একে একে করে সবকটাই কিন্তু কমপ্লিট করি। আর এখানে আমি থালা বাসনগুলো মেজে তারপর কিন্তু আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস, দেখতেই পারছো বাসন তো ধোয়া কমপ্লিট, আর আমি এই জল তুলছি এই বালতিটা। এই জল দিয়েই কিন্তু আমরা রান্না করি। খাওয়ার জল কিনে খেতে পারি, কিন্তু এতটা সামর্থ্য নেই যে আমরা রান্নার জলটা অবধি কিনে খাবো। আমাদের মধ্যবিত্তদের এই জিনিসটা করা একদম চলে না, সব কিছু মেনটেন করেই চলতে হয়। তাই আমরা চেষ্টা করি সবসময় যে সব কিছু মেনটেন করে চলার। এই জলটা দিয়ে আমরা সকালে তুলে রাখলে রাতে রান্না করি, রাতে তুলে রাখলে কিন্তু আমাদের সকালে রান্নাটা হয়ে যায়। আর এই জলটা কিন্তু ভীষণ ফ্রেশ, যা কিছুই রান্না করি না কিন্তু ভীষণ ভালো হয়, কালারও খুব সুন্দর হয়। আর এই কাঁথাগুলো দেখতে পাচ্ছ, এই কাঁথাগুলো কিন্তু জুড়ে রাখা কাঁথা, এগুলো বাক্সের ভিতর ছিল। এগুলো মেশিনে দেবে আর কি সেলাই করতে, তার জন্য আজকে বের করে রোদে দিল। আর কতটা সুন্দর দেখতে বলো, কালারগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। আর এখানে দেখতেই পাচ্ছ একটা একটা করে 3টে কাঁথা মোট আছে এখানে। আর সব বাড়িতে কিন্তু সব কমপ্লিট, আর এই 3টে মাত্র আমাদের এগুলো মেশিনে দেওয়া লাগবে। আর কতটা সুন্দর লাগছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই যে আরও একটা আছে। আর বিকেলবেলা যেহেতু সব জামাকাপড় তুলে একেবারে কিন্তু আমি এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপর গাইস, এতটাই হাঁপিয়ে গেছিলাম, তাই ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা জল এনে আমি কিন্তু সেটা খেলাম। আর একটু এতটাই গরম পড়েছে যে এই পাশ থেকে ওই পাশ ঘুরলেই কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, এতটা গরম। সবাই কিন্তু সুস্থ থেকো, যে যেখানেই আছো। যাই হোক, তখন তো দেখেছিলে আমি বাসনগুলো মেজে রেখে দিয়েছি, গামলার ভিতরেই কিন্তু ছিল। যাই হোক, এখন আমি জায়গায় রেখে দেবো যেখানে রাখার। তো বাসনগুলো আমি একে একে রেখে দিলাম এর ভিতর। আর আমি এখন যাই হোক, এখানে সানসেট এই জায়গায় রান্না করা হয় এই পাশটায়। যাই হোক, এটা একটু পরিষ্কার করে নেবো। আর এই মশলার কৌটাগুলো না, এটাও কিন্তু ঠিক করে ধুতে হবে, ধুয়ে টুয়ে সুন্দর করে রাখবো। সবটাই তোমরা দেখতে পারবে, টাইমের অভাবে আমি এটা করতে পারছি না। আর যেহেতু আজকে বিকালবেলা অন করেছি ব্লগটা, আর বিকালবেলা যেহেতু এইসব কাজ করাও যাবে না, কালকে দেখবো স্নান করার আগে ওইসব মেজে ধুয়ে একদম কমপ্লিট করে নেবো। তোমরা অবশ্য আরেকটা ব্লগে ওটা দেখতে পাবে। আর এখানে পাপান
আর আমার শাশুড়ি মা, আমার ননদ কিন্তু যাচ্ছিলো ওই পাড়া একটা দরকারে, মানে ওই পাড়া বলতে আমাদের বাড়ি থেকে 2-5 মিনিট লাগে। ওখানে একটা দাদা বাড়িতে দরকারে যাচ্ছিলো, তাই পাপানকে একটু রেডি করালো। রেডি করে একটু কথা বলছিল ঘুম থেকে উঠে। ও খুব ফ্রেশ মুডে হাসছিল, তাই বললাম একটা ক্যাপচার করে নিই। আর ওর সঙ্গে একটু খেলা করলাম। ও বেরোবে তার জন্য একটু খেলা করে নিলাম। আর এখানে আমাকে দেখতেই পারছো, দিদিভাইরা বেরিয়ে যাবে, তারপর আমি একটু মানে আর কি মাঠেও যাব। চলো তাহলে মাঠে একটু ঘুরিয়ে আনা যাক। আর আমি কিন্তু অনেকটা দিন পর কিন্তু আজকে মাঠে যাচ্ছি। মাঠে যাওয়াই হয় না, আর একা একা না একটু কেমন লাগে, তাও আমি একা একা চেষ্টা করি, যতবার যাই একাই যাই। কেউ না থাকলে একা একা পথ চলা কিন্তু সত্যিই ভালো। একা পথ চলা শিখতে পারলে একবার সব কিছুই কেমন যেন একদম অন্যরকম হয়ে যায়। যাই হোক, মাঠে কিন্তু চলে এসেছি, আর মাঠে দেখতেই পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে। দুটো জমির পর থেকেই কিন্তু পুরো ধান লাগানো, আর ধান কিন্তু পেকে গেছে। আর এই পাশে কিন্তু তিল লাগানো, অনেকটা দূর যায়নি তো ওর জন্য অতটাও জানি না কি লাগানো। এই পাশে তিল লাগানো, এই পাশে ধান লাগানো, এটাই দেখতে পাচ্ছি। আর আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি সেই দুটো জমিতে কিন্তু পাট লাগানো হয়েছে। একদম ছোট ছোট চারা বেরিয়েছে, যেটা দেখে বুঝতে পারলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে একটু দেখা যাচ্ছে ওই যে সামনে, আর এই দেখো পাটের চারা। যাই হোক, পাট শাক কে কে খাও আমাকে বলো কমেন্ট করে। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে পাট শাক খাওয়াটা, অনেকটাই ভালো, ঠান্ডা হয় মাথা, মানে গা শরীরটা অনেক ঠান্ডা হয় এই গরমকালে। তোমরা কে কে খাও এবং খেয়েছো আগে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে বলো। আর এই যে আমার একটা ছোট্ট ট্রাইপড, আমার কিন্তু ভীষণ ভালো আর কাজে দেয়। এটা দিয়ে আপাতত আমি চলছি। আমি ভাবছিলাম যে একটা ট্রাইপড অর্ডার করব। আগে একবার অর্ডার করেছি, জানো তো কী হয়েছে আমার সাথে? একদমই স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম বলতে আমার দোষেই আমি ফেঁসে গেছি। একটা ভুল অ্যাড্রেসে দিয়ে দিয়েছিলাম, যেটা আমার আগের বাড়ির অ্যাড্রেসে। আর এখানে দেখতে পাচ্ছ আমার না, যেহেতু আজকে দুপুরবেলা ভাত খাইনি, তার জন্য না খিদে পাচ্ছিল এই সন্ধ্যাবেলার একটু পরে। তার জন্য মুড়ি ছিল ঘরে, আর মুড়ি একটু চিনি একটু জল দিয়ে খাই মাঝে মধ্যেই। আমার খিদে পেলে আমি এই জিনিসটা করে খাই। তোমরা কে কে খাও আমাকে অবশ্যই বলো। আমার কিন্তু ভীষণ ভালো হয় এটা, কিন্তু খিদেটাও অনেকটাই মিটে যায়। আমি চেষ্টা করি এরকমভাবে খাওয়ার, যখন ভাত খাই না বা ভাত খেতে মন চায় না, তখন একটু এই মুড়ি চিনি আর জল দিয়ে খেয়ে নিই। আবার জলের বদলে যদি দুধ পাই তাহলে অনেকটাই ভালো হয়, ফ্লেভারটা আরও খেতেও ভালো লাগে। কিন্তু আগের থেকে আমি দুধটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, আর আমার দুধটা অতটাও ভালো লাগে না এখন। আর আজকে চিনি দিতে চিনির কৌটাতে দেখি এই আমুল দুধের প্যাকেটটা, এর ভিতরে একটু দুধ ছিল, একটু হাওয়া লেগেছে তার জন্য জমাট বেঁধে গেছে, ওটা একটু হাত দিয়ে ভেঙে দিলাম। যাই হোক, এটা দিয়ে একটু ভালো করে মেখে খাবো, ভীষণ টেস্টি লাগে। তো তোমরা কে কে খেয়েছো এবং খাও আমাকে অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ বলতে ভীষণ। ভাত না খেলে আমি মনে হয় এটা খাই, ভীষণ টেস্টিও লাগে। অনেকটা পথ জার্নিংয়ে আমার অনেক কাজে লাগে, কারণ আমি কোথাও গেলে আমি চেষ্টা করি মুড়ি আর জল দিয়ে চিনি দিয়ে খাওয়ার বা দুধ দিয়ে। কারণ বাইরের জিনিস খাওয়ার থেকে আমার মনে হয় একটু এইটা খেয়ে থাকা অনেক ভালো ফাস্ট ফুড খাওয়ার থেকে। আর সন্ধ্যাবেলা আমি প্রত্যেকদিন চেষ্টা করি, প্রত্যেকদিন বলাটা ভুল, যখনই খিদে পাই একটু মুড়ি জল চিনি বা দুধ দিয়ে আমি কিন্তু চেষ্টা করি এভাবে খাওয়ার। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, সত্যিই বলছি, মন থেকে বললাম। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যাবাতিটাও দিতে হবে। সন্ধ্যাবাতিটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর গাইজ, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, আমি এখানে কিন্তু সন্ধ্যা প্রদীপটা দিয়ে নেব। প্রথমে আমি ঘরের প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর এই ঘরের প্রদীপটা তো জ্বালাতে আমার কোনো রকমই লাগে না। আর বাইরে একটা মোমবাতি দিয়ে আসলাম, এই মোমবাতিটা না একদম বেঁকে গেছে, কৌটার ভিতর ছিল আর কৌটার মতনই হয়ে গেছে। যাই হোক, এটা আমি বাইরে তুলসী পিঁড়িতে এই মোমবাতিটা লাগিয়ে দিয়ে আসবো। আর মোমবাতিটা না লাগিয়ে দিয়ে আসতে চেয়েছিলাম ওই থালার গ্লাসের পাশে, কিন্তু না বেঁকে গেছে যেহেতু একদমই দাঁড়াতে চাইছিল না। তারপর কি করব বুঝতে না পেরে লাস্টে আমি কিন্তু উপরে গাছের পাশে রেখে দিয়েছি। কি করব, ওটা আমি না দাঁড় করাতে পারছি না, কিছু করতে পারছি। তারপর আমি ওইভাবে রেখে দিয়েছি। তারপর নমস্কার করে আমি তো সন্ধ্যাটা কমপ্লিট করলাম। এই যে গাইজ, রাত হয়ে গেছে, এখন তো রান্নাবান্নার কাজে হাত দিতে হবে আর কি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে কিন্তু ডিম আলু কেটে আমি কিন্তু ধুয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ডিম আলু দিয়ে একটা পাতলা ঝোল করবো আর ভাত করবো। তাড়াতাড়ি আজকে রান্নাটা বসালাম, কারণ সবারই খিদে পেয়েছে মোটামুটি। দুপুরবেলা সেরকম কেউ খায়নি, খেয়েছে দিদিভাই খেয়েছে, আর মাও খায়নি, কেউই সেরকম খায়নি। আর তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করব, তার জন্য বসিয়ে দিয়েছি। আর ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ছোলার পালা। আর ডিমটা ছুলেছি, কিন্তু আলুটা এতটা বাজে কি বলবো। আলুর থেকে গায়ের মানে আলুর খোসাটা একদমই ছুলছিল না। অনেকটা সময় পার করে মানে
ছুলেছি অনেক সময়, মানে যতক্ষণে আমার রান্না হয়ে যায় ততক্ষণে মনে হয় আমার আলুও ছুলতে লেগেছে। ডিমটা ছুলে ফেলেছি খুব তাড়াতাড়ি, কিন্তু আলুটা ছুলতেই অনেকটা টাইম লেগে গেছে। আর এটা দিয়ে একটা পাতলা ঝোল করব, তোমরা দেখতেই পারবে। আর রেসিপিটা তোমাদের কাছে পরে একদিন শেয়ার করব, যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। এখানে রান্না হয়ে গেছে আর এখানে কিন্তু খেতে বসে পড়েছি। মা কিন্তু আমাকে তরকারিটা দিয়ে দিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।